হ্যালো ফ্রেন্ডস, তো দেখছো ইন্ডিয়ান আর্মি পোর্টার ওপেন র্যালি 2025, যেখানে মোট শূন্যপদ রয়েছে 5,000টি, যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছে 1200টি। তো ইন্ডিয়ান আর্মি পোর্টার হচ্ছে এমন একটা চাকরি যেখানে কোনো রকম হাইট বা ওয়েট বা কোনো রকম উচ্চতা লাগে না। এখানে ফিজিক্যাল ফিটনেসের কোনো দরকার হয় না, তবে সিম্পল মাধ্যমিক পাস এবং 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। তো দেখো, নো এক্সাম অর্থাৎ কোনো রকম রিটেন এক্সাম হবে না, নো হাইট অর্থাৎ কোনো রকম উচ্চতা লাগবে না, নো ওয়েট অর্থাৎ কোনো রকম ওজনও লাগবে না, সিম্পল 10th পাস দরকার। তারপর দেখো রান, ইন্ডিয়ান আর্মি পোর্টারে চাকরি পেতে গেলে তোমার 200 মিটার অথবা 400 মিটার অথবা 800 মিটার যে কোনো একটি রান কিন্তু হতে পারে। অর্থাৎ সিলেকশন প্রক্রিয়া যে সমস্ত ক্যাম্পগুলোতে হবে সেখানকার তাদের ইচ্ছা মতো কিন্তু এই রানটা হবে। এটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে 200 মিটারই হবে বা 400 মিটারই হবে। তো তাদের ইচ্ছা মতো 200, 400 বা 800 মিটার এই রানটা হয়ে থাকে। সাথে 25 কেজি ওয়েট নিয়ে কিন্তু দৌড়াতে হবে। তারপর দেখো ডিউটি, ইন্ডিয়ান আর্মি পোর্টার ডিউটি হচ্ছে 179 দিন অর্থাৎ 6 মাস। সুতরাং 6 মাসের কাজের দক্ষতার উপর ভিত্তি করে কিন্তু এই সময়সীমা বাড়ানো হতে পারে। অর্থাৎ প্রতি বছরই কিন্তু 5 থেকে 6 হাজার জন ইন্ডিয়ান আর্মি পোর্টারে চাকরি পায়, যাদের মধ্যে 15 থেকে 20% ছেলে কিন্তু পার্মানেন্ট হয়ে যায়। এরপর দেখো টোটাল ভ্যাকান্সি, তো কোথায় কত শূন্যপদ আছে সেটা একবার দেখে নেওয়া যাক। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল দু জায়গাতে র্যালি হয়, একটা হচ্ছে সালোগারা মিলিটারি স্টেশন যেটা শিলিগুড়িতে রয়েছে, আর একটা হচ্ছে বাগরাকোট মিলিটারি স্টেশন যেটা শিলিগুড়িতে রয়েছে। অর্থাৎ দু জায়গাতেই 600 করে 1200 শূন্যপদ রয়েছে। 2025-এ যে র্যালিটা হবে সেখানে 600 করে 1200 শূন্যপদ রয়েছে। তারপর দেখো সিকিমে 600টি রয়েছে, হিমাচল প্রদেশে 600টি রয়েছে, উত্তরাখণ্ডে 600টি রয়েছে এবং জম্মু অ্যান্ড কাশ্মীরেও কিন্তু 1200টি রয়েছে। তো দেখো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তারা ওয়েস্ট বেঙ্গলে এই 1200 সিটের মধ্যে যে লড়াই করবে এমন নয়। তোমরা এই 1200 সিটের জন্য যেমন র্যালিতে যেতে পারবে, তেমনি তোমরা অন্য স্টেটে যে ইন্ডিয়ান আর্মি পোর্টারের যে র্যালিগুলো হবে তোমরা চাইলে সেখানেও কিন্তু অংশগ্রহণ করতে পারো। তো সেখানে তোমাদের অবশ্যই থানা পারমিশন অর্থাৎ এনওসি সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। থানা পারমিশন অর্থাৎ এনওসি সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। আর দেখো, ইন্ডিয়ান আর্মি পোর্টারে তোমাদের স্যালারি কেমন দেওয়া হয়। ইন্ডিয়ান আর্মি পোর্টারে তোমরা যখন 6 মাস চাকরি করবে, সেই 6 মাস কিন্তু তোমাদের বিভিন্ন মিলিটারি স্টেশন ভিত্তিক 29,900 থেকে 31,900 পর্যন্ত কিন্তু স্যালারি দেওয়া হবে। অর্থাৎ এভারেজ তোমরা 30,000 কিন্তু স্যালারি পাবে। অর্থাৎ 6 মাসে তোমরা 1,80,000 টাকা নিয়ে তোমাদের বাড়ি ফিরে আসতে হবে। যারা পার্মানেন্ট হয়ে যাবে তাদের কথা আলাদা। তো যখন তোমাদের মধ্যে প্রায় 20% ছেলে পার্মানেন্ট হয়ে যাবে, তো তাদের স্যালারি তখন কিন্তু এভারেজ 20,000-এ এসে দাঁড়াবে। পার মান্থ 20,000, তখন কিন্তু তাদের স্যালারি কিছুটা কম হয়ে যাবে। 20 থেকে 22,000 তখন তারা স্যালারি পাবে যখন তাদের পার্মানেন্ট হয়ে যাবে। তো তারপর দেখো, পশ্চিমবঙ্গের ছেলেরা নিজ রাজ্যের 2 জায়গার র্যালিতে অংশগ্রহণ করতে পারবে, এছাড়াও অন্য রাজ্যের র্যালিতেও কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তো দেখো, মোড অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন কীভাবে করবে। তো ইন্ডিয়ান আর্মি পোর্টারে কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু করতে হয় না। ইন্ডিয়ার মধ্যে শুধুমাত্র হিমাচল প্রদেশের জন্যই কেবল অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়। তাছাড়া সমস্ত রাজ্যে, এমনকি ওয়েস্ট বেঙ্গলে যে 2 জায়গাতে র্যালি হবে সেক্ষেত্রেও কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে না। অর্থাৎ যখন অনলাইন অ্যাপ্লিকেশনটা তাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে, তো সেটা দেখেই তোমাদেরকে কিন্তু নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ডকুমেন্টগুলো নিয়ে তোমাদেরকে চলে যেতে হবে এবং সেখানে তোমরা রান করবে। ফিজিক্যালি ফিটনেস যখন হয়ে যাবে তখন তোমাদের সেখানে ফর্ম ফিল আপ করানো হবে। অর্থাৎ আগে থেকে কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না। তো দেখো, আগে থেকে কোনো রকম অনলাইন আবেদন করতে হয় না। তুমি তোমার লোকাল থানা থেকে এনওসি সার্টিফিকেট এবং উল্লেখিত ডকুমেন্ট নিয়ে র্যালির দিনে নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে। অর্থাৎ সিলেকশন প্রক্রিয়াটা কেমন হবে, ফার্স্টে রান হবে, তারপরে হবে মেডিকেল, তারপরে হবে হাইট। হ্যাঁ, হাইট হচ্ছে জাস্ট ফর্মালিটি পূরণের জন্য কিন্তু হাইটটা মাপা হবে, এই নয় যে হাইটে কম থাকলে বাদ দেওয়া হবে। তো দেখো, ফর্মালিটিস পূরণের জন্য হাইট মাপা হবে, কেউ বাদ যাবে না। তারপরে হবে ডকুমেন্টেশন অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। এই ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু অনেকেই বাদ যায়, প্রতি বছরই প্রচুর ছেলেমেয়ে ডকুমেন্টেশনে বাদ যায়। যেহেতু অন্যান্য জায়গাতে সেমন কম্পিটিশন নেই, না রানে কম্পিটিশন আছে না ফিজিক্যাল ফিটনেসে, তো ডকুমেন্টে কিন্তু অনেকেই বাদ যায় এবং মেডিকেলে। তো ডকুমেন্ট কী কী লাগবে সেগুলো আমি পরবর্তী একটি ভিডিওতে বলে দেবো। তো তারপর দেখো, তোমরা আজ থেকেই কিন্তু 25 কেজি বালির বস্তা নিয়ে মোটামুটি 400 মিটার দৌড়ানোর প্রস্তুতি শুরু করে দাও। কারণ 2024 দেখো শেষ হতে চলেছে, এটা ডিসেম্বর মাসে প্রায়
মাঝামাঝি সময়। তো 2025 থেকেই কিন্তু এই পোর্টারের র্যালি আবার শুরু হয়ে যাবে। 2025-এর একদম শুরুর দিক থেকেই শুরু হয়ে যাবে। তো তোমরা যারা এই র্যালিতে অংশগ্রহণ করতে চাও তারা কিন্তু এখন থেকে 25 কেজি একটা বালির বস্তা নিয়ে কিন্তু তোমরা 400 মিটার মোটামুটি রান করা শুরু করে দাও। তারপরে দেখো 2024 সালের সব র্যালি শেষ এবং 2025 সালে কোন কোন রাজ্যে, কোন কোন মাসে এবং কোথায় র্যালি হবে সেটা আমি জানিয়ে দেবো আমার এই চ্যানেলে ভিডিও আপলোডের মাধ্যমে। তো সেই সব ইনফরমেশন জানতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা সাবস্ক্রাইব করে না রাখলে আমি যখন জানিয়ে দেবো ভিডিওটি আপলোড করে তখন কিন্তু তোমরা জানতে পারবে না। সুতরাং সেটা জানার জন্য তোমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে ভিডিও। তবে হ্যাঁ, এখানে তোমরা চাইলে কিন্তু অনেকই পিছিয়ে পড়া মানে ফ্যামিলির ছেলে আছে যারা টাকার জন্য কিন্তু পড়াশোনা করতে পারছে না, তো তাদের জন্য কিন্তু এটা খুব বড় একটা সুযোগ যে তোমরা 6 মাস চাকরি করে এসে যে 1,80,000 টাকা যে তোমরা নিয়ে আসবে সেখান থেকে কিন্তু তোমরা পড়াশোনার জন্য কিন্তু তারপরে এসে সেটাকে খরচ করতে পারবে। অনেকেই গরিব ঘরের ছেলেমেয়ে আছে যারা কী করে, লেবার যায় বা বিভিন্ন রকমভাবে টাইম নষ্ট করে কাজ করে তারপরে এসে তারা পড়াশোনা করে। তো সেই ক্ষেত্রে অনেক কম তারা কিন্তু টাকা পায়। তো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুযোগ যে তোমরা পার মান্থ 30,000 টাকা করে পাবে। তোমরা 6 মাস কাজ করে আসবে। যদি তোমাদের কাজের অভিজ্ঞতা খুবই ভালো হয়, কাজের এক্সপিরিয়েন্স যদি খুব ভালো থেকে থাকে, তো অবশ্যই তোমরা পার্মানেন্ট হয়ে যাবে। আর যারা হবে না তারা কিন্তু সেই টাকা নিয়ে এসে তারা ভালো করে আবার চাকরির জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারবে, অন্যান্য বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবে, এসএসসি জিডি বলো বা অন্যান্য বিভিন্ন চাকরি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শেষ করি। আর অবশ্যই বলবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যখন র্যালি শুরু হবে তখন কিন্তু আমি জানিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। তো সেটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।